মেট্রোপলিতানোতে এই মৌসুমে শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে ঘরে মাঠে ২৮টি ম্যাচ খেলে ৫টিতে হেরেছে অ্যাটলেটিকো। কোয়ার্টার ফাইনালে সবশেষ ঘরে মাঠে হারলেও ২ লেগ মিলে বার্সেলোনাকে পরাস্ত করে রোজি ব্লাঙ্কোস দল। দর্শকরা এখানে যেভাবে সমর্থন যোগায় তাতে অ্যাটলেটিকোর বিপক্ষে জয় পাওয়াটা ভীষণ চ্যালেঞ্জিং। লা লিগার শিরোপা দৌড়ে অনেক আগেই পিছিয়ে গেছে কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা। কোপা দেল রের ফাইনালটাও দুঃস্বপ্নের মতো। সোসিয়েদাদের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছে অ্যাটলেটিকো। তবে চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে রয়েছে, তাই এই আসর ঘিরেই সব পরিকল্পনা ও প্রস্তুতি রেড হোয়াইটদের। ১১ বছর পর আবারও ফাইনালে ওঠার সুযোগ অ্যাটলেটিকোর জন্য। স্প্যানিশ জায়ান্টদের স্বস্তি দিতে পারে প্রতিপক্ষ আর্সেনালের অফ ফর্ম। সব লিগ মিলে শেষ ৭ ম্যাচে মোটে ৫ গোল করেছে কোচ মিকেল আর্টেটার দল, যেখানে সব লিগ মিলে শেষ ১২ ম্যাচে গোল আদায় করেছে অ্যাটলেটিকো। আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ ও নরওয়েজিয়ান আলেকজান্ডার সরলোথ দুজনেই ছন্দে রয়েছেন। চলতি আসরে আলভারেজের গোল ৯টি, সরলোথের গোল ৬টি। স্বাগতিকদের জন্য একমাত্র দুশ্চিন্তা ঘরে মাঠে এবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতি ম্যাচেই গোল হজম করেছে অ্যাটলেটিকো। এদিকে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দল আর্সেনাল। প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড়ে টিকে রয়েছে গানাররা। টুর্নামেন্ট ইতিহাসে কেবল ২০০৬ সালেই ফাইনালে ওঠে ইংলিশ জায়ান্ট দল, তাই ২ দশকের অপেক্ষা কাটাতে মুখিয়ে রয়েছে আর্সেনাল। মৌসুমে অ্যাটলেটিকোর পক্ষে ঘরের মাঠে লিগ পর্বে ৪-০ গোলে জিতেছিল গানাররা। তবে সাম্প্রতিক ফর্ম মোটেই সুবিধাজনক নয়। এর মাঝে কাই হাভার্টজ ও এজের ইনজুরি চিন্তায় ফেলেছে তাদের। হাভার্টজ ২ লেগেই খেলতে পারবেন না, তবে এজের সম্ভাবনা রয়েছে মাঠে নামার। আশার হলো চোট কাটিয়ে ফেরা বুকায়ো সাকা গত ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে দারুণ খেলেছেন বদলি হিসেবে। অ্যাটলেটিকোর বিপক্ষে নকআউট পর্বে সবশেষ আর্সেনালে দেখা হয় ২০১৭-১৮ মৌসুমে ইউরোপা লিগে। সেবার স্প্যানিশদের কাছে সেমিফাইনাল হেরে বিদায় নেয় ইংলিশরা। গানারদের সামনে এবার প্রতিশোধ নেবার পালা।